اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। আজকে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ পরবর্তী যে অধ্যায়, আমরা তো একেবারে অধ্যায় পড়ছি, শেখ যে অধ্যায়গুলো এনেছেন। তো আজকে আমাদের যে অধ্যায়টা সেটা হচ্ছে বাবুল কলক ওয়াল ইত্তিরাব। কিলক কিলক শব্দের আবেদনিক অর্থ হচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা। তবে এইখানে এটার একদম আবেদনিক অর্থ অনুযায়ী অধ্যায়টার নাম আনা হয়নি। উদ্বেগ উৎকণ্ঠা তার কবিরা গুণ হবে না। মূলত এটা পরবর্তী সময়ে এটা একটা ভিন্ন অর্থে বেশি প্রযোজ্য হয়, যে কারণে যেমন নাজরাতুন নাঈম একটা কিতাব আছে, নাজরাতুন নাঈম ফি মাকারিমি আখলাকি রাসূলিল কারীম। ওই কিতাবে ওরা একটা সুন্দর কথা লিখেছিল, সেটা হচ্ছে যে সালাফের কিতাবে এই এই শব্দে এটার প্রয়োগ আসে না, মানে যে বিষয়টাকে প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। তো তাহলে ওইটা আমাদের মূল উদ্দেশ্য না, আবিধানিক অর্থটা মূল উদ্দেশ্য। আবিধানিক মানে আগের যে আবিধানিক অর্থ, উদ্বেগ উৎকণ্ঠা, যে অর্থে এটা আগে একসময় প্রয়োগ হতো ওইটা না। আমরা যে অর্থে প্রয়োগ করতে চাচ্ছি এটা একটু আধুনিক ধরনের। সেটা হচ্ছে এটা দিয়ে আমরা বুঝাতে পারি যে এজিটেশন, রাজনৈতিক অস্থিরতা, বা বলা যেতে পারে ট্রাবল মেকিং। এই পেল্ক থেকে ইসমে ফাইল, অর্থাৎ যখন এটাকে আমরা ডুয়ার বানাবো ভার্ব থেকে, তখন এটা হয় মুকলেক। তার মানে হচ্ছে ট্রাবল মেকার। তো ট্রাবল মেকার অর্থে এটা ভালো প্রসিদ্ধ প্রয়োগ আছে এটার। তো মুকলেক মানে হচ্ছে কি ট্রাবল মেকার, তাহলে পেল্ক হচ্ছে ট্রাবল মেকিং। আর ইত্তেরাব হচ্ছে অশান্তি, হাঙ্গামা, বিশৃঙ্খলা। তাহলে মূল কথা হচ্ছে যে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি, সমাজে সমস্যা তৈরি করা, অশান্তি, হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা একটা কবিরা গুনাহ। মূলত ওইটা নিয়ে শায়খ রাহিমাহুল্লাহ তাআলা এখানে আলোচনা করছেন। এটা আবিধানিক অর্থ দেখে খেয়াল করলে হয়তো অনেক সময় বোঝা যাবে না, প্রাজ্ঞিক অর্থটা দেখতে হবে। আচ্ছা, তো এই প্রসঙ্গে এখন এটা তো এমন একটা বিষয় যেটা আমরা নিজেরও বুঝি, তাই না? তো কিছু কিছু বিষয় আছে না যে দলিলা দিলা লাগে না, আমরা এমনি বুঝি টাইপের। তো এটা হচ্ছে এরকম। আর বিশেষ করে এখন তো আমরা ওরকম একটা সময় অতিবাহিত করছি যে আমাদের পারিপার্শ্বিকতার ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের হাঙ্গামা, অশান্তি লেগেই আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এগুলো দূর হয়ে যায়। তো শেখ রাহমানুল্লাহ তাআলা প্রথম যে আয়াতটা উল্লেখ করেছেন সূরা ফাতিহা ২৬ নম্বর আয়াত, উনি আংশিক উল্লেখ করেছেন। পুরো আয়াতটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়্যাহ হামিয়্যাতাল জাহিলিyyah। যখন কাফিররা তাদের অন্তরে পোষণ করছিল গোত্রীয় অহমিকা, হামিয়া গোত্রীয় হচ্ছে তাদের অহমিকা, যেটা হচ্ছে আল্লাহ তাআলা আবার বলছেন যেটা হচ্ছে জাহিলি যুগের, অজ্ঞতার সময়কার অহমিকা। হামিয়াতাল জাহিলিয়া, জাহিলিয়াতের অহমিকা। তো এটা মনে রাখেন যে আহ, এই ধরনের বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা, অশান্তি যেগুলো সৃষ্টি করা হয়, যার মাধ্যমে মানুষ কষ্ট পায়, এগুলো অনেকগুলো কারণে হয়ে থাকে। তো তার মধ্যে একটা হচ্ছে কি অহমিকা। মানুষের মধ্যে যে ধরনের অহমিকা থাকে, গোত্রীয় অহমিকা থাকতে পারে, জাহেলি যুগের অহমিকা থাকতে পারে। এখন এখন তো আমাদের দেশে বা আমাদের পারিপার্শ্বিকতায় গোত্রীয় অহমিকা জিনিসভাবে নাই, আছে, আছে একটু ভিন্নভাবে। পলিটিক্যাল পার্টিগুলো এখন গোত্রের জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে কেউ কোনো পার্টি করে, ওই পার্টির ওই পার্টির কথাই তার জন্য জীবনের মানে জীবন মরণ। এই এই পার্টির যা যা বলেছে তাই ঠিক, যা পার্টি যা বলে না তা বেঠিক। পার্টি ভালো করুক খারাপ করুক, পার্টির বড় নেতা ভালো করুক খারাপ করুক, পার্টির প্রধান ভালো করুক খারাপ করুক, ডাজন্ট ম্যাটার। সে সব ক্ষেত্রে প্রাচীন জাহিলিয়তের মতো, জাহিলিয়তের সিস্টেম ছিল যে গোত্রের লোক, গোত্রের ভাই ভালো করুক বা খারাপ করুক, সব ক্ষেত্রে তার সাথ দেওয়া হবে। তো পলিটিক্যাল পার্টিগুলো এভাবেই রান করে আমাদের দেশে। ভালো করুক আর খারাপ করুক, আপনাকে তার সাথ দিতেই হবে। অনেক কাল আগে একসময় একটা ভিন্ন সিস্টেম ছিল, যতদূর বই পড়লে মনে হয়। কিন্তু স্বাধীনতার পরে ইচ্ছাকৃতভাবে এটাকে নষ্ট করা হয়েছে, যেটা হলো আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু ফ্লোর চেঞ্জ করা যায় না। অর্থাৎ সংসদে আপনার পার্টি যদি কোনো প্রস্তাব আনে, আপনার পছন্দ হয় না, আপনি কিন্তু বিপক্ষে ভোট দিতে পারবেন না। এটা যদিও তারা বলছে ডেমোক্রেসি, এটা কোন ধরনের ডেমোক্রেসি তা আল্লাহ ভালো জানে। তো এর ফল কি হয়েছে, যে পার্টির প্রতি অন্ধ ভালো বলুক আর খারাপ বলুক আপনার ওটার দিকে থাকতেই হবে, যেটা আগে ছিল না। আগে পাকিস্তান পরিষদের, যখন পাকিস্তানের শাসন ব্যবস্থা ছিল তখন আপনি ফ্লোর চেঞ্জ করতে পারতেন। প্যাথেটিক।
এটার ফলে এই অহমিকাটা আরো বেড়ে গেছে। তো এটা একটা ধরন যে পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে হয়, নিজের গ্রুপের ক্ষেত্রে হয়, ধর্মীয় ক্ষেত্রে হতে পারে, ধর্মীয় গ্রুপ যাদের মধ্যে কিছু ধরনের এমন অহমিকা থাকে যে অহমিকার কারণে আপনি ভালো খারাপকে আলাদা করতে পারবেন না। আপনার দল আপনার মতকে ঠিক করবে, তারা যেদিকে যাবে আপনি ওই অনুযায়ী করবেন। আপনি নিজে থেকে বোঝার চেষ্টা করবেন না যে কথাটা ঠিক আছে না ভুল। তো তখন এটা এক ধরনের অহমিকা, যেটা হচ্ছে আসলে হামিয়াতুল জাহিলিয়া, জাহিলি যুগের অহমিকা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা করার জন্য মক্কা যাচ্ছিলেন, ওটা আমাদের ট্রেডিশন হাজার বছরের, যে তারা ওমরার জন্য কেউ আসলে তাকে বাধা দেয় না, তার নিজের পরম শত্রু হলেও না, কিন্তু তারা আল্লাহ রসুলকে বাধা দিয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামরিকভাবে বাধা দিয়েছিল, রক্তপাত করার চেষ্টা করেছিল, পরে একটা পর্যায়ে রক্তপাত আর না গিয়ে সন্ধি করে, কিন্তু এটা তাদের ট্রেডিশনের বাইরে। তো যে গোত্র প্রীতি রক্ষা করার নামে, যে গোত্রীয় অবস্থান রক্ষা করার নামে, যে পূর্বপুরুষদের রীতিনীতি রক্ষা করার নামে তারা ইসলামকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল, সেই পূর্বপুরুষের যে রীতিনীতি, সেই যে গোত্রীয় বোধ, সেই যে তাদের চেতনা, সেটার মূলেই তারা আসলে কুঠারাঘাত করেছিল যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রবেশ করতে দেয়নি। একই রকম ভাবে এরও আগে একাধিক এরকম ঘটনা পাওয়া যায় সিরাতের কিতাবে। যে কোনো সাহাবী, যিনি, যেমন নজদ অঞ্চলের একজন সাহাবীর ঘটনা আছে যে তিনি ইসলাম গ্রহণ করে যখন মক্কায় গেলেন, যেহেতু তিনি মদিনার অধিবাসী ছিলেন না, উনি নজদের লোক ছিলেন, তো উনি গেলেন হচ্ছে ওমরা করতে। তো তখন তারা যখন বুঝতে পারলো তিনি ইসলাম গ্রহণ করেছেন, বিষয়টার সাথে একটা ঝামেলা হয়ে যেতে নিচ্ছিল, কিন্তু তার যে ওখানে যারা মিত্র ছিল তারা তাকে রক্ষা করেছে। কিন্তু এটা হওয়ার কথাটা, এটা হওয়ার কথাটা কেন, তাদের গোত্রীয় রীতি অনুযায়ী মক্কার কাবার আশেপাশে সবাই নিরাপত্তা পাবে, কিন্তু দেখেন এটা কিন্তু তারা রক্ষা করেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটানো হয়েছে যখন তিনি ইসলাম গ্রহণের ঘোষণা কাবার পাশে দিয়েছিলেন। এটা তাদের নীতির খেলাফ। ওখানে সবাই নিরাপত্তা পাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু নিরাপত্তা পায়নি। দেখেন, সেলফ কন্ট্রাডিক্টরি না? সেলফ কন্ট্রাডিক্টরি। একদিক থেকে তারা তাদের গোত্রীয় রীতি-নীতি, সাবেক যে নিয়ম পদ্ধতি, এগুলোকে ধরে রাখার জন্য ইসলাম গ্রহণ করতে নারাজ। আরেকদিকে মুসলিমদেরকে যখন দমন করা হচ্ছে, ওই রীতিনীতিকেই তারা পদদলিত করছে। এইটাই যুগে যুগে সকল জাহেলিয়াতের প্র্যাকটিস। সেটা যে কোনো ধরনের জাহেলিয়াত হোক না কেন। আর এখন আমাদের পারিপার্শ্বিক রাষ্ট্র ব্যবস্থাগুলোতে এটা আপনি পাবেন। ডেমোক্রেসিতে, যদি এখানে কমিউনিজম থাকতো তাতেও পাইতেন। তারা যে নীতি নিজেরা বলুক না কেন, দেখতেন এরা খেলাপ পেতেন। যদি কমিউনিজম এসে বলতো যে আমরা সাম্যে বিশ্বাসী, দেখবেন যে মুসলিমরা তখন সাম্য পেত না। ডেমোক্রেসিতে যদি এসে বলে যে আমরা এই মূলনীতিতে বিশ্বাসী, বাক স্বাধীনতা, তারপরে ধর্মীয় স্বাধীনতা, আরো কি, দেখবেন যে যারা প্র্যাকটিসিং মুসলিম আছেন তাদের ক্ষেত্রে এই অধিকার তারা মানতে রাজি না। তারা কোনো না কোনোভাবে এটাকে দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। এখানে একটা থিওরি আছে তাদের। থিওরিটা হচ্ছে যে কেউ নিজের ভালো না বুঝে তাকে জোর করে ভালোটা বুঝাইতে হবে। ঠিক আছে? তো এখন এইটাই যদি আবার আমরা ইসলামের ক্ষেত্রে বলে যেতেন আসেন আমরাও সেম কাজ করি, তখন এটা কিন্তু অন্য বিষয় হয়ে যাবে, একটা ট্যাগ চলে আসবে। তো এইটা হচ্ছে গোত্রীয় অহমিকা, সবসময় দেখেন সেলফ কন্ট্রাডিকশন করবে সবসময়। তো এই যখন মানুষের মধ্যে অজ্ঞতার যুগের অহমিকা থাকে, তখন তারা প্রশান্তির বিপরীত অবস্থা। এবং এই যে অহমিকাটা, এটা কি প্রশান্তির বিপরীত, এবং এটা করার মাধ্যমে মানুষ কি করে, মানুষ সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। কারণ তারা যখন, ধরেন এখনকার সময়ের কথা যদি চিন্তা করেন, কেউ একটা হরতাল দিবে, পিকেটিং করবে, এই করবে ওই করবে, সে যে পার্টিই হোক না কেন, সে একটা সোকল্ড ডেমোক্রেটিক পার্টি হোক, রাইটিস্ট হোক, লেফটিস্ট হোক, সেন্ট্রিস্ট হোক, নিজের ইসলামিক দাবি করুক না কেন, প্রত্যেকের ক্ষেত্রে এই বিষয়ে বাস্তব যে তারা যখন কোনো ধরনের এজিটেশনের মধ্যে যায়, হরতাল হোক বা তাদের মিছিল বিটিক যেটা হোক না কেন, ওর মধ্যে তারা ভাঙচুর করবে, সরকারি সম্পত্তি নষ্ট করবে, মানুষের প্রাইভেট প্রপার্টি নষ্ট করবে, কারো বাড়ি ক্ষত বিক্ষত করবে, কারো গাড়ি ধ্বংস করে ফেলবে, কাউকে ধরে পিটাবে। এগুলো কি সরকারিভাবে বৈধ? কোনোভাবেই বৈধ না। কিন্তু তারা এটাকে কোনো না কোনোভাবে দেখবে যে বৈধতা দিয়ে বসে থাকবে। এটার কারণ হচ্ছে তাদের গোত্রীয় ভূমিকা, তাদের মধ্যে যে হামিয়া রয়েছে, সেটা থেকে তাদের মনে হয়েছে যে পার্টির জন্য যা করছে সবই ঠিক আছে। পার্টিকে নামের আগে ইসলামিক লাগাই দিলে আমি এমনি জান্নাতে চলে যাবো, দুনিয়া যা পাবি করি না কেন। আবার যাদের এই বিশ্বাস নাই, যারা হয়তো লেফটিস্ট বা যারা আপনার সেন্ট্রিস্ট পার্টি, তাদের টাইপ হচ্ছে লাইক এরকম, আমার পার্টি যা বলছে ওটা ঠিক, জানার জাহান্নাম নিয়ে চিন্তা করার দরকার নেই, বাট পার্টির কথা আমাকে করতে হবে। তো এর ফলে
এই যে বিভিন্ন ধরনের আপনার সোশ্যাল আনরেস্ট গুলো হয়, এর ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের ক্ষতি হয়, এগুলো সবই কুফরের গুনাহের মধ্যে গিয়ে পড়ে, এগুলোর মধ্যে কোনো সওয়াবের বিষয় তো নেই। তো এই জন্য শেখ রাহিমাহুল্লাহ এই আয়াতটা উল্লেখ করেছেন ওই সময়কার জাহিলিয়া যুগের যে একটা প্র্যাকটিস, যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা থেকে উদাহরণ দেওয়ার জন্য, যে কাফিররা যখন এই কাজটা করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে তাকে তাদের নীতি রীতিকে বিসর্জন দিয়ে কোনোভাবেই তাকে তারা মক্কায় প্রবেশ করতে দিবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয জাআলা আল্লাযীনা কাফারু ফি কুলুবিহিম আল হামিয়াতাল জাহিলিয়াহ, যখন কাফিররা তাদের অন্তরে প্রকাশন করেছিল গোত্রীয় অহমিকা, জাহিলিয়াতের অহমিকা। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, তখন আল্লাহ তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের উপরে সেও প্রশান্তি নাযিল করলেন। তাহলে এর বিপরীত হলো কি? প্রশান্তি, সাকিনা। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, এবং তাদের তাকওয়ার কালিমায়, তাকওয়ার কথায় সুদৃঢ় করলেন। ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, আর তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্ত। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। তো এখানে একটা শিক্ষা, যে এরকম ক্ষেত্রে মুসলিমদের করণীয় কি? শেখ সাদি রহমানুল্লাহ এর তাফসীরে বলছেন, ফালাম ইয়াহমিলহুমুল গাদাব আলা মুকাবালাতিল মুশরিকিন বিমা কাবালুহুম বিহ, মুশরিকরা যে আচরণ মুসলিমদের সাথে করেছিল, তাদের বিপরীতে ক্রোধ মুসলিমদেরকে তাদের সাথে ওই আচরণ করতে প্ররোচিত করেনি। এটা মনে রাখেন। আমরা যখন এরকম সিচুয়েশন গুলো দেখি, যারা আলহামদুলিল্লাহ দিন পালনের চেষ্টা করে, যাদের তাকওয়া অর্জনের চেষ্টায় আছেন, তাদের অনেক সময় একটা কষ্ট হয়, চিন্তা হয় যে আমরা আসলে এরকম ক্ষেত্রে কি করব, আমাদের সাথে এগুলো হচ্ছে। তো এই আয়াত আমাদের একটা দিক নির্দেশনা দিচ্ছে। সাহাবীরা কি করেছেন? তারা কিন্তু প্ররোচিত হন নাই। তারা প্ররোচিত তো হনই নাই, বাল সাবারু লিহুকমিল্লাহ, তারা আল্লাহ তাআলার ফয়সালার জন্য ধৈর্য ধারণ করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা যা বলেন, আল্লাহ তাআলা যা জানান, যা রেখেছেন, সে অনুযায়ী আগাবেন। ওয়ালাতাজামু শুরুতাল্লাতী ফিহা তা'যীমু হুরুমাতিল্লাহি ওয়ালাউ কানাত মা কানাত ওয়ালাম ইউবালু বিকাউলিল কাইলিনা ওয়ালা লাউমিল লাইবিনা, তারা আমার সব শর্ত মেনে চলেছেন, যেগুলোর মধ্যে আল্লাহ তাআলার পবিত্র বিধানসমূহের মর্যাদা রক্ষা করা হয়েছিল, শর্ত যেমনই হোক না কেন। অর্থাৎ যে শর্তগুলোতে তারা একমত হয়েছে, যেটাতে ইসলামের কোনো ক্ষতি হয়নি, সেগুলো তারা মেনে নিয়েছেন ওই সময়। এবং এক্ষেত্রে এই যে তারা সবর করছেন, এটাতে হয়তো সমালোচনাকারীরা সমালোচনা করতে পারতো যে আরে তারা কেন সবর করছে, সবাই নেমে পড়েছে, সবাই নেমে পড়েছে যার যার সুবিধা উদ্ধারের জন্য, তো এরা কেন চুপচাপ বসে আছে, সমালোচনা করছে, নিন্দুকরা নিন্দা করবে। তো তিনি বলছেন যে তারা সমালোচনাকারীদের কথা কিংবা নিন্দুকদের তিরস্কারের কোনো গুরুত্ব দেয়নি। শেষ কথা এটা। আমাদের মূল দেখার বিষয় হচ্ছে যে একটা কাজ আমরা করবো, তার আগে আমরা দেখবো যেটা কি কোরআন সুন্নাহ অনুযায়ী ঠিক আছে কি নাই, ইসলামী শরিয়া এটাকে ঠিক বলে কি না। যদি ঠিক বলে আমরা করলাম, যদি না বলে আমরা করব না। এখন এটা করতে গিয়ে হতে পারে যে আমরা সামাজিকভাবে একটু পিছিয়ে যেতে পারি, হতে পারে যে এখানে অনেক সুবিধা আছে যেগুলো আমরা পাচ্ছি না, অন্যরা নিয়ে নিচ্ছে। তারা আপাতভাবে দুনিয়াবীভাবে নিজেদেরকে সফল মনে করতে পারে, কিন্তু ইনশাআল্লাহ তাআলা আখিরাতের কল্যাণটা আমাদের জন্যই, এটা মাথায় রাখতে হবে। আর এই কথাটা যার মাথায় আছে, সে ইনশাআল্লাহ তাআলা এই ধরনের অ্যাজিটেশনে অংশ নেবে না। তো দেখবেন যে যখনই এমন কিছু হয়, যে কোনো ধরনের সোশ্যাল এই ধরনের এজিটেশনের ক্ষেত্রে দেখবেন যে কম বেশি সবার একটা ডায়লগ থাকে, হুজুরা বসে আছে, হুজুরা কি করবে, আপনাদের মতো কি হারাম কাজে লিপ্ত হবে? লিপ্ত হয়ে কি লাভ হবে? লিপ্ত হয়ে কি লাভটা হবে? এক তো হচ্ছে যে আখিরাতের ক্ষতি, অন্যদের চেয়ে তাদের বেশি ক্ষতি, কারণ অন্যরা জানে না, অজ্ঞ, কিন্তু তারা তো জানে। যারা জানে তারা অন্যদেরকে পথ দেখাবে, পথে ধাবিত করবে। তারাই যদি অজ্ঞদের পিছনে দৌড়ায় তাহলে কিভাবে হবে? এক। দুই নম্বর হলো, যেহেতু জানে, সেই জন্য তাদের পাকড়াও তো আখিরাতে আরো কঠিন হবে। তাদেরকে তো আল্লাহ বলেন না যে নিন্দুকের নিন্দা আর তিরস্কারকারীদের তিরস্কারের ভয়ে একটা পাপড়ি হলো, এটা তো তারা করতে পারে না। এইটা তারা করতে পারে যাদের ওই জ্ঞানটা নাই। দেখছে সবাই যাচ্ছে, ও ধরে ধরে চলে যাচ্ছে, এটা কি একজন মুমিনের কাজ? এটা কি একজন জ্ঞানী লোকের কাজ? তো এটা তো তারা করতে পারে না। আমাদের এই জন্য আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবীদের জীবনে, আমাদের সালাফদের জীবনে এবং ইসলামী শরিয়াতে যা আছে তা। সেখানে এটাই আমাদের শিক্ষণীয় বিষয়, যে আমরা এমন ধরনের কোনো কাজে যাব না যেটা আলটিমেটলি এমন ধরনের আনরেস্ট তৈরি করে, যেটা সরাসরিভাবে বৈধ না। আবার আরেকটা বিষয় আছে,
এমন একটা বিষয় যে বৈধ হলো, কিন্তু সেটাকে সঠিকভাবে পরিচালিত করা, সঠিক দিকে পরিচালিত করা এবং সেটা থেকে একটা ভালো মতো সেখান থেকে ফল উঠে নিয়ে আসা, এই যোগ্যতা হয়তো আমাদের নাই, ধরলাম আমরা এমন একটা সিচুয়েশন, বা সেই সক্ষমতা নাই, তখন এটা আমরা করবো না। এটা আগে হিসাব করে নিতে হবে। আর যখন মানুষ এই কাজটা করে না, তখনই তারা বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়ে। তো এই জন্য আহ পরবর্তী আয়াতে শেখ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ফালা আল্লাহ তাআলা বলছেন সূরা, আচ্ছা আল্লাহ তাআলা বলছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন যে আপনার রবের শপথ, ফালা ওয়া রাব্বিকা কিছুদিন আপনার রবের শপথ, লা ইউমিনুনা তারা মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম যতক্ষণ না তারা তাদের নিজেদের বিবাদ বিসংবাদের বিচারের ভার আপনার উপর অর্পণ না করে। আচ্ছা, অর্পণ করলো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার উপস্থিতিতে তার উপর অর্পণ করা যেত। এখন উপায় হচ্ছে কোরআন এবং সুন্নাতে যা আছে, ইসলামী শরিয়াতে যা আছে সেখানে অর্পণ করা। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা এরপরে আপনি যে মীমাংসা করেছেন, অর্থাৎ ইসলামী শরিয়া যে মীমাংসা করছে সে বিষয়ে ফি আনফুসিহিম নিজেদের মধ্যেই। বিষয়টা এরকম না খালি এরে ওরে বলে বেড়ানোর ক্ষেত্রে। কেউ অমুক তো বলে বেড়ায় নাই, বাহ্যিকভাবে মেনে নিচ্ছে কিন্তু আত্মিকভাবে তার মনটা আসলে খুশি না, এরকম না। ফি আনফুসিহিম এর জন্য বলা যায় মন থেকে মানতে হবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম এরপরে তাদের মধ্যে পাওয়া যাবে না কি, পাবেন না, কি পাবে না? হারাজা, কোন ধরনের দ্বিধা, কোন ধরনের দ্বিধা। শরিয়াত বলেছে এইটা হলো বিধান, ব্যাস শেষ। দ্বিধা সংশয় নিয়ে না, দৃঢ়তার সাথে মানতে হবে। ওয়ুসাল্লিমু তাসলিমা এবং সর্বান্তকরণে তা মেনে নিতে হবে। ওয়ুসাল্লিমু আত্মসমর্পণ করতে হবে বিধানের ক্ষেত্রে, তাসলিমা একদম যেভাবে করার কথা এভাবে, যতটা করা সম্ভব সেভাবে, সবচেয়ে পারফেকশনের সাথে। তো শরিয়তের বিধানকে এভাবে মানতে হয়। আচ্ছা, শরিয়তের বিধান নেই, বাহ্যিকভাবে আমার হয়তো এদিক দিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে সমস্যা হয়ে যাচ্ছে, বাট আমি এটার কাছে আত্মসমর্পণ করি। এখন এইটা না, এখানে উল্লেখ করার কারণ হচ্ছে একজন মুমিনের জীবন সামগ্রিকভাবে দিনের উপর অতিবাহিত বা পরিচালিত হতে পারে শুধু এই মূলনীতিটা সে পারফেক্টলি অনুসরণ করতে সক্ষম হয় তাহলে। অর্থাৎ তাকে মনে রাখতে হবে যে তার জীবনে শয়ন থেকে জাগরণ, জাগরণ থেকে শয়ন, এই পুরো জীবনের সব ক্ষেত্রে তাকে সর্বান্তকরণে শরিয়াতের বিধানগুলোকে মেনে নিতে হবে এবং এই ক্ষেত্রে তার মনের মধ্যে কোনো দ্বিধা সংশয় থাকা যাবে না। সে শুধু এইটা নিয়ে দেখতে পারে যে এই বিষয়টা কি শরিয়াতে আছে কিনা, যদি থাকে ব্যাস শেষ, আলহামদুলিল্লাহ, কথা কথা। আমরা বর্তমানে এমন একটা সময় অতিবাহিত করছি যে আমাদের চারপাশে এমন অনেক মানুষকেও আমরা দেখি যারা বাহ্যিকভাবে হয়তো দিনই লেবাস পরে আছেন ভালো, কিন্তু তাদের অনেক সময় তারা এমন সব প্রশ্ন করেন, তাতে বোঝা যায় যে অনেক কিছু নিয়ে তারা নিজেরাই সংশয়ে ভুগছেন। এটা হওয়ার কথা ছিল না, তাই না? বরং একজন মুমিনের বৈশিষ্ট্য হবে এটা যে সে শুনবে এবং মানবে, আত্মসমর্পণ করবে দিনের কাছে। ওই সাল্লিমু তাসলিমা, সর্বান্তকরণে মেনে নিবে। তো দেখা যায় যে কোনো একটা বিধান যখন দেখা যাচ্ছে যে তার সবসময়কার ডে টু ডে লাইফ যেভাবে চলে আর কি, তার সাথে যাচ্ছে না, তো সে চেষ্টা করে কোনোভাবে এটাকে ভিন্ন কোনো অপব্যাখ্যার মাধ্যমে নিজেকে এর থেকে মুক্ত করা যায় কিনা। বা কোনো না কোনো ভাবে নিজেকে এটা থেকে বাঁচিয়ে রাখা যায় কিনা। তো বেসিক্যালি এই বৈশিষ্ট্যটা হচ্ছে বিভিন্ন গুমরাহ ফিরকার, যারা কখনো দেখা যায় যে হয়তো কোরআনের আয়াত বা হাদিস থেকে যে ইলম আসছে, হয় বিভিন্ন অজুহাতে এটাকে প্রত্যাখ্যান করে বা অপব্যাখ্যা করে বা অর্থশূন্য করে, অর্থাৎ পড়ে যায় ঠিকই, ওটার অর্থকে অ্যাকসেপ্ট করতে রাজি হয় না। এরকম বিভিন্নভাবে তারা বিভ্রান্তির দিকে চলে যায়। এই সকল সমস্যা থেকে বাঁচার উপায় হচ্ছে এটা, দিন যেভাবে এসছে ওটাকে এভাবে অ্যাকসেপ্ট করে নেয়া। তো এইটা যখন আপনি করবেন, শরিয়াতে সকল বিধান আপনি খুব সহজে গ্রহণ করতে পারবেন। আপনার মনের মধ্যে কোনো কেন কিন্তু থাকবে না, কষ্ট থাকবে না। কারণ আপনি জানেন এটা আল্লাহ তাআলার তরফ থেকে এসছে। আর আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা ঠিক আছে। তো যদি এই সমস্যা যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, বিভিন্ন ধরনের এজিটেশন, আনরেস্ট,
এগুলোর যে ক্ষতি, যেগুলোর কারণে মানুষের ক্ষতি হয়ে যায়, যেগুলো শারীরিকভাবে বৈধ না সেসব জায়গাগুলোতে, সেটা থেকে যদি বাঁচতে হয় তাহলে তাকে এই নীতির উপরে আসতে হবে, যেটা একটু আগেই বলছিলাম। কি যে অনেক সময় মনে হয় যে হুজুরদের তো এটাতে যাওয়া দরকার, তাড়াতাড়ি এখনই দূরে যাওয়া উচিত, সবাই চলে যাচ্ছে। তাকে আগে নিজেকে প্রশ্ন করতে হবে, বা যে কোনো মুমিনকে নিজেকে প্রশ্ন করতে হবে যেটা শারীরিকভাবে বৈধ কিনা। যদি বৈধ না হয় মেনে নিবে, এবং অন্তরে এটা নিয়ে কোনো দ্বিধা থাকবে না, এবং মেনে নিবে সর্বান্তঃকরণে, কোনো দ্বিধা ছাড়া দৃঢ়তার সাথে মেনে নিবে। মেনে নিয়ে তার উপর আমল করবে, ব্যাস শেষ। সে তো শরীরের উপর আমল করছে, তার টেনশন কি? আপনি না পাপ করলে টেনশন করবেন, আমি এটা পাপ করে ফেলেছি, মাফ কিভাবে পাবো, আল্লাহ কি মাফ করবেন, তবে ইস্তিগফার করি, দান সাদাকা করি, ভয়ের চোটে ঘুমাতে পারি না, এরকম অবস্থা হওয়ার কথা পাপ করলে। আর আমাদের অবস্থা হচ্ছে এরকম, পাপ না করলে মানুষ টেনশনে পড়ে যায়, এই পাপটা করলাম না, মানুষ এখন কি বলবে, সমাজে কি বলবে, অফিসে কি বলবে, সবাই জিজ্ঞেস করবে অমুক পাপের যখন হচ্ছিল তুমি গেছিলা, কেন জানি সবাই গেছে, তুমি পাপটা কেন করলা না, কেন এই বিষয়টার মধ্যে তুমি যুক্ত হলো না, এখন তুমি জাতির ইতিহাসে নিজেকে কিভাবে দায় মুক্তি দিবা, কিভাবে মুখ দেখাবে, ইত্যাদি টাইপের অবস্থা। তো এটা হওয়ার কথা ছিল না। আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমরা যদি পুণ্য করে থাকি, পাপ অ্যাটলিস্ট না করে থাকি, তো আলহামদুলিল্লাহ। তো পাপের ইস্যু যখন হবে, আমাদের কাজ হচ্ছে ওখানে না যাওয়া, বরং নিজেদেরকে এ থেকে দূরে রাখা। তারপর শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে আয়াতটা উল্লেখ করেছেন সূরা আল ফাজরের 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। এটা আসলে যখন ফেরেশতারা জান কবজ করবে, তখন তারা, যারা নফসুল মুতমাইন্নাহ, যে সকল নফস প্রশান্ত থাকবে, তাদেরকে বলবে। প্রশান্ত নফস মানে ইমাম কাতাদা বিন দিআমা রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য উল্লেখ করেছে ইমাম আব্দুর রাজ্জাক সানআনি রাহিমাহুল্লাহ এবং ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তাআলা, সেটা হচ্ছে আল মুতমাইন্নাতু ইলা মা ক্বালা আল্লাহ ওয়াল মুতাসাদ্দিকা বিমা ক্বালা আল্লাহ। আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহ তাআলা যে বিধান যে আল্লাহ তাআলা দিয়েছেন, তাতে সেটা প্রশান্ত। তো আমরা অনেক সবাই তো চাই যে এটা যেন আমাদের বলা হয়। আমাদের মৃত্যুর সময় যেন ফেরেশতারা এসে বলে যে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো, এই ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, একদম সন্তুষ্ট হয়ে, সন্তুষ্টির সাথে তোমার রবের দিকে ফিরে আসো। তো এটা আমরা চাই এটা বলুক। তো সেটার উপায় হচ্ছে এই যে, এই যখন বলা হচ্ছে যে এটা হচ্ছে নাফসে মুতমাইন্না, তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা যা বলেছেন তাতে সে মুতমাইন, তাতে তা প্রশান্ত। অর্থাৎ আল্লাহ তাআলার বিধান সে প্রশান্ত চিত্তে গ্রহণ করেছে এবং সত্যায়ন করেছে আল্লাহ তাআলা যা বলেছেন তাকে। ইমাম আতি আল আউফি রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য, ইমাম সারাবী রাহিমাহুল্লাহ এবং ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আর রাদিয়া বিকাদাইল্লাহি তাআলা। অর্থাৎ এরা হচ্ছে তারা, যারা আল্লাহ তাআলা যে নির্ধারিত তাকদীর অথবা আল্লাহ তাআলা যে ফয়সালা, যেটা অর্থ করা যেতে পারে, তাতে সন্তুষ্ট। অর্থাৎ তাদের মনের মধ্যে এটা নিয়ে প্রশ্ন থাকছে না যে এই যে এই বিষয়টা আল্লাহ তাআলা কেন দিলেন, এটা তো এখন তো আমরা তো সোশ্যালি টিকতে পারছি না, অমুকের তমুকের সাথে চলতে পারছি না, কিভাবে হবে? কিন্তু তাদের এরকম সমস্যা নেই, বরং আল্লাহ তাআলা যে ফয়সালা দিয়েছেন সেটা তারা সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, তাতে তারা প্রশান্ত। তো এই কয়েকটা আয়াত শেখ রাহমানুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমার মনে হয় এটা যথেষ্ট। মানুষ যদি এগুলো ঠিক মতো একটু চিন্তা করে ইনশাআল্লাহ তাআলা, তো সে এই ধরনের যে পাপগুলো, এগুলো থেকে বেঁচে থাকতে পারবে। তো এই যে পাপগুলির ক্ষেত্রে, এইরকম ক্ষেত্রগুলোতে সাধারণত পাপ হয় কেন? মানুষ রাগের চোটে অন্ধ হয়ে যায়। যেকোনো ক্ষেত্রে দেখেন, যখনই আপনি কারো সাথে রাগান্বিত হয়ে যাবেন, তখনই এটা আপনাকে কোনো না কোনো বিপদ বা মুসিবতে তো ফেলবেই, যদি আপনি এটাকে নিয়ন্ত্রণে সক্ষম না হন। এজন্য ইমাম মুহাম্মদ বিন জাফর সাদিক, ইমাম জাফর বিন মাহমুদ সাদিক রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য আছে ইহয়া উলুমুদ্দিনে। উনি বলেছেন যে আল গাদাবু মিফতাহু কুল্লি শার, রাগ হচ্ছে সকল খারাপের, সকল অকল্যাণের চাবি। রাগ হলো সকল অকল্যাণের চাবি। কারণ রাগান্বিত হয়ে যে কেউ ভুল করে ফেলতে পারে, সে যে কোনো পাপের মধ্যে চলে যায়, এটা মনে রাখে। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই সমস্যার সমাধান হিসেবে পরপর উল্লেখ করেছেন এবং মূল কার্যকারণ হিসেবে উল্লেখ করেছেন যে এটা হচ্ছে রাগ। যদি রাগকে নিয়ন্ত্রণ করা যায়, সমাধান হিসেবে বোঝা যাচ্ছে যে তাহলে আপনি অন্তত এই সময় কি করবেন না, বিভিন্ন পাপে লিপ্ত হবেন না। বিভিন্ন প্রয়োজনে মানুষের অনেক অনেক ধরনের এঙ্গেজমেন্টে যুক্ত হতে হয়, কিন্তু দেখেন মানুষ পাপটা করে কেন, কিভাবে করে? এরকম ক্ষেত্রে যখন সে রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, কারো ব্যাপারে খুব বেশি ক্ষুব্ধ হয়ে যায়, তখন সে এমন সব কাজ করে যেটা শরীরভাবে বৈধ না। হয়তো কারো ওই যে বললাম যেমন শুরুর দিকে, যে কারো কোনো পাবলিক প্রপার্টি ধ্বংস করে ফেলছে, প্রাইভেট প্রপার্টি ধ্বংস করে ফেলছে,
এমন কাজ করছে যেটা সঠিকভাবে বৈধ না, তাই না? তো এগুলোর তো জবাব দিতে হবে পরকালে। তো এটা থেকে বাঁচবেন আপনি তখন যখন আপনার এক তো হচ্ছে শুরুর আয়াতে যে শিক্ষাটা আমরা বলে এসেছি, যে অন্যরা যদি পাপ করেও ফেলে আপনি অন্তত পাপে জড়াবেন না, আপনি নিজেকে ওর থেকে দূরে রাখবেন। 2 নম্বর হলো আপনি রাগান্বিত হবেন না। তো এই জন্য উনি রাগ বিষয় কিছু রেওয়ায়ত উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআহ, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, সে আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। সে আসল বীর। আসল বীর মুলা আলী আল কারি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এর কারণ হচ্ছে ফাইন্নাহু কুওয়াতুন দীনিয়াতুন মা'নাবিয়্যাতুন ইলাহিয়্যাতুন বাকিয়া। কারণ কেউ যখন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, এইটাই হচ্ছে প্রকৃত শক্তি। এটা দ্বীনি শক্তি, অর্থগতভাবে ইলাহি শক্তি, যেটা স্থায়ী শক্তি। কারণ আপনি যখন নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনি এটাকে হারাম কাজে ব্যবহার করবেন না। ঠিক? আপনি যখন এটা হালাল কাজে ব্যবহার করবেন। যেমন যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে এমন জায়গায় যদি রেগে যায় যে এই জিনিসটা হারাম, তো তার তখন আল্লাহ তাআলার কথা মনে আসবে, ভয় হবে, সে নিজেকে থামিয়ে দিবে। হয়তো খুব রেগে গেছে, কারো সম্পদ নষ্ট করতে যাচ্ছে, পরে মনে হবে যে না, এটা তো সঠিকভাবে বৈধ না, আমি নিজেকে থামিয়ে ফেলি। অনেক সময় আমরা এরকম দেখি না যে রাগের কারণে একে অপরকে হত্যা করে ফেলে। ভাই ভাইয়ের সমস্যা, কোনো বিষয় নিয়ে, সম্পত্তি নিয়ে সমস্যা, সম্পত্তি নিয়ে সমস্যা। বসেন, আলোচনা করেন, ঠিক হলে হলো, না হলে নাই। এটা তো আর কাউকে হত্যা করার মতো কোনো অবৈধ বিষয় না। মেরে ফেলবে। তারপরে দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাফেয়ারের কারণে একজন একজনকে খুন করে ফেলছে। তারপরে আধিপত্য বিস্তারের জন্য কেউ কাউকে খুন করে ফেলছে। এগুলো মানুষ কখন করে? যখন সে তার নিজের রাগকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। একই দলের লোক একজন একজনকে হত্যা করে ফেলে, বিরোধী দলের লোক। এই যে ইলেকশন ইস্যু আমরা অলরেডি দেখছি বিভিন্ন জায়গায় খুনাখুনি হচ্ছে, একমাত্র আল্লাহ তাআলা জানেন। এখনো তো 12 দিন আছে ওভারঅল। কি অবস্থা হয় শেষ পর্যন্ত? আর কি পরিমাণ লাশ পড়ে একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা শান্তি প্রদান করেন, আমিন। এবং আমাদের সেফ রাখেন। তো এই যে কাজগুলো হচ্ছে, এটা কেন হচ্ছে? ইগোর থেকে। বলেছেন না, জাহেলি ও হামিকা। কারো একটা ইগো আছে, আমার এই কাজ করতে হবে বা এদিক দিয়ে যেতে হবে বা এই আমার অমুক জায়গায় বসতেই দিতে হবে। আপনি দেখবেন যে এত এমন সব কার্যকারণের জন্য মারপিট হয়, যেগুলো বাইরে থেকে যারা দূরে আছি না, আমাদের শুনতে হাস্যকর লাগে। কিন্তু ওইখানে যারা থাকে তাদের জন্য সো সিরিয়াস। তাই মনে করেন যে কেউ কাউকে একটা চেয়ার দিল না। এই মারপিট হয়ে যাবে। এটা চেয়ার পায়নি তো কি হয়েছে? চেয়ারই তো পায়নি। মারপিট হয়ে একজন খুন করে ফেলবে। মানে একটা চেয়ারের জন্য মানুষ খুন হয়ে যাচ্ছে এই দেশে। আম মানে একটা ওই যে কি বলবো আসলে আমি নিজেও বুঝি না। মানে এইটা কোনো কথা? এটা চেয়ারের জন্য মানুষ খুন হয়ে যায়, কোনো রাস্তা দিয়ে যাওয়ার জন্য মানুষ খুন হয়ে যায়, এটার জন্য খুন হয়ে যায়, ওটার জন্য খুন হয়ে যায়। মানে মানুষের জীবনে এই দেশে সবচেয়ে কম দামি বস্তুতে পরিণত হচ্ছে, আল্লাহ মাফ করেন। এটা হচ্ছে কেন? যে রাগের নিয়ন্ত্রণ যেহেতু তার মধ্যে নাই। কিন্তু যখন কেউ তার রাগকে সঠিক জায়গায় মানে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, সে কি করবে? এটার পথটাকে ভিন্ন দিকে নিয়ে যাবে। সে নিজেকে রাগ দমনের কারণে যে সময় সওয়াব পাবে, তেমনি সে জানে যে এই জায়গায় রাগের জায়গা না, রাগের জায়গা অমুক জায়গায়। সে কোথায় ধরেন কোনো দিনই কারণে রাখবে। আলিয়াযুবিল্লাহ, কেউ হয়তো ইসলাম সম্পর্কে এমন কোনো মন্তব্য করলো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গোস্তাকি করলো, যেটা আমরা অনেক সময় দেখি। এই জায়গায় তার রাগ আসবে। ইসলামের কোনো ইস্যু নিয়ে কিছু হচ্ছে, আ মুমিনদের অধিকার রক্ষার বিষয় আছে, এই জায়গায় তার রাগ আসবে। বা জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে কেউ কুফারদের সাথে লড়ছে, ওই জায়গায় তার রাগ আসবে। কারণ সে তখন এই রাগটাকে কন্ট্রোল করতে জানে। সে জানে এটাকে কোন দিকে নিবো। তখন এটা হচ্ছে, এইজন্য উনি বলছেন, এটা হচ্ছে প্রকৃত শক্তি। প্রকৃত শক্তি এটা। যেটা হচ্ছে দ্বীনি, যেটা হচ্ছে ইলাহি, এবং এটাই থাকবে। এটা পরকালে আপনি প্রতিদান পাবেন। এই রাগ, এটা হচ্ছে ফলপ্রসূ। একই জিনিস। রাগ আল্লাহ তাআলা যে বানিয়েছেন মুমিনের জন্য, শুধু না, এটা আসলে সবার জন্য। আল্লাহ তাআলা যে মানুষের জন্য রাগটাকে বানিয়েছেন। রাগ এমন একটা বৈশিষ্ট্য, এটা মানবজাতির জন্য জরুরি। এটা যদি না থাকে, আপনি আপনার নিজের সম্পত্তি রক্ষা করতে পারবেন না, পরিবার রক্ষা করতে পারবেন না, কোনো কিছু রক্ষা করতে পারবেন না। আবার এটা না থাকলে আপনার জেদ আসবে না, আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। তো রাগ, জেদ জরুরি। এখন এইটা আপনি যখন ভালো কাজে লাগাবেন ভালো, খারাপ কাজে লাগাবেন তো খারাপ। যখন আপনি নিয়ন্ত্রণ করতে জানেন, আপনি ভালো কাজে লাগাবেন, এটা আপনার কাজে আসবে। যখন পারবেন না, খারাপ কাজে লাগাবেন, আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে। তো এইজন্য আলী কারি রাহমাতুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পথকেই চেঞ্জ করে দিলেন। সেটা হচ্ছে বাহ্যিক যে শক্তি প্রদর্শন, যেটাকে আ যেটা বলছে কুওয়াতু যাহিরা, বাহ্যিক যে শক্তি, এটাকে বাতিন দিকে বা অভ্যন্তরীণ শক্তির দিকে এর পথকে পরিচালিত করে দিলেন।
দুনিয়ার বিষয়কে আখিরাতের দিকে নিয়ে গেলেন। অর্থাৎ কেউ যখন কুস্তি লড়ছে বাহ্যিকভাবে তো এটা শক্তি, কিন্তু না, শরীয়তের উদ্দেশ্য হচ্ছে আত্মিক শক্তি, ওইটার দিকে জোর দেওয়া হলো। আবার বাহ্যিকভাবে দুনিয়াবি ক্ষেত্রে যে শক্তি প্রদর্শনের একটা বিষয় আছে, বা দুনিয়াবি বিষয় হিসেবে যেটা আমরা বলতে পারি, যেটা একটা দুনিয়াবি ব্যাপার ছিল, সেটাও যে একটা আখিরাত কেন্দ্রিক বিষয় হতে পারে, সেটাও যে একটা সওয়াবের বিষয় হতে হতে পারে, সেটা সে পথ এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যদি সঠিকভাবে আপনি রাগকে ব্যবহার করতে পারেন, তাহলে এটা একটা সাধারণ বিষয় মনে হতে পারে, এটাতে সওয়াবের কাছে, এটাতে সওয়াবের বিষয় আছে। এই রাগে আপনি কাফেরদের বিরুদ্ধে হন, ইসলামের শত্রুদের বিরুদ্ধে হন, সওয়াব হয়ে যাবে। এই রাগে আপনি মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করেন, সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহার করেন, গুনার বিষয় হয়ে যাবে। দেখার বিষয় আপনি কোন দিকে নিচ্ছেন। তো এই জন্য সে আসল প্রকৃত বীর না যে কুস্তিতে কাউকে মাত করতে পারে, আর সে তো তার রাগের উপর নিয়ন্ত্রণই করতে পারছে না আসলে। কিন্তু যে নিজের রাগকে দমন করতে পারেন, সে হলো প্রকৃত বীর। বাকি এটা মনে রাখতে হবে, এই হাদিস থেকে এটা বোঝা যায় যে রাগকে কি করতে হয়, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ থাকে, তার মানে আপনাকে অবশ্যই রাগকে এক্সিকিউট করার সক্ষমতাও থাকতে হবে। আর যার ক্ষমতাই নাই, ও আর কি দমন করবে, ও তো এমনি বিমিও করবে, সে তার কথা বলা হয়নি। আচ্ছা, অনেক সময় আমরা এরকম দেখি, বলে হ্যাঁ আমি দমন করলাম, কত কিছু করার সামর্থ্যই রাখে না, ও কি দমন করবে। সামর্থ্য যার আছে তার জন্য এটা। তো যখন এটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন, ইনশাআল্লাহ তাআলা এই ধরনের বিভিন্ন সমস্যা, যে সমাজে যে ঝামেলাগুলো তৈরি হয়, এগুলো অনেকগুলো দূর হয়ে যাবে। পারস্পরিক অনেক ঝামেলা, মারপিট, এগুলো ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে। এজন্য আরেকটা হাদিস সহিহ বুখারী ৬১১৬ নম্বর হাদিস। আগেরটা সহিহ বুখারীর হাদিস ৬১১৪, আর এটা এখন যেটা বলবো এটা ৬১১৬ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আউসিনী, আমাকে উপদেশ দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাগদাব, তুমি রাগ করো না। তিনি কয়েকবার জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল এক কথাই বললেন। তো এখান থেকে বোঝা যায় যে বারবার বলার মাধ্যমে এটা বুঝিয়ে দিচ্ছে যে রাগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আরেকটা হাদিস এরপরে উনি উল্লেখ করেছেন, এটা হচ্ছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ক্বাদ আফলাহা মান আখলাসাল্লাহু কলবাহু লিল ঈমানি ওয়া জাআলা কলবাহু সালিমা।" সফল হয়েছে, নিঃসন্দেহে সফল হয়েছে সে, আল্লাহ তাআলা যার অন্তরকে ঈমানের জন্য খালিজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তাই, আল্লাহ তাআলা আমাদের জন্য করে দেন। অর্থাৎ ঈমানের জন্য খালিজ করেছেন মানে কি? মানে হচ্ছে এখানে আর কারো অবস্থান নাই। অন্তর শুধুমাত্র আল্লাহ তাআলার অনুগামী। আল্লাহ তাআলা যা করতে বলেছেন করবে, যা করতে বলেননি করবে না। পাপ থেকে দূরে থাকবে, নেক চিন্তার মধ্যে ব্যস্ত থাকবে। ঈমান এর সাথে সম্পৃক্ত যা আছে সব তার অন্তরে ভরে থাকবে। তো তার অন্তর এইভাবে ঈমানের জন্য কি হয়ে যাবে? মুখলিস হয়ে যাবে। ওয়া লিসানাহু সাদিকা, এবং তার জবানকে করেছে ও আচ্ছা, একটা অংশ বাদ গেছে। ওয়া জাআলা কলবাহু সালিমা, অন্তরকে তো একটু ঈমান দিয়ে ভর্তি করেছেন। এরপরে ওয়া জাআলা কলবাহু সালিমা, তার হৃদয়কে আল্লাহ তাআলা করেছেন, আপনি বলতে পারেন যে নিরাপদ বা নিবৃত্ত। সালিমা অর্থাৎ কি থেকে নিরাপদ? নিরাপদ হচ্ছে হিংসা থেকে, বিদ্বেষ থেকে, বিভিন্ন রকমের যত আখলাকে যামিমা বা নিন্দনীয় আখলাক আছে সেগুলো থেকে, এগুলো খারাপ যত বৈশিষ্ট্য আছে, গাফলাত, এই যে উদাসীনতা খুব খারাপ একটা বৈশিষ্ট্য, এগুলো থেকে। অর্থাৎ অন্তরকে যখন আল্লাহ তাআলা আপনাকে এইসব যত রকমের আত্মিক রোগ আছে তার থেকে নিরাপদ রাখছেন, এটা হচ্ছে সেই কথা। এবং এই আত্মিক নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ, সূরা আশ-শুআরা ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এটা এমন দিন, কিয়ামতের দিন এমন দিন, যেদিন না সম্পদ কোনো কাজে আসবে, না সন্তান কোনো কাজে আসবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ব্যতিক্রম হচ্ছে সে যে একটা এরকম নিরাপদ কলবুন সালিম, নিরাপদ অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে আসবে। কি থেকে নিরাপদ, কি থেকে মুক্ত? সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ, মুনাফিকি, বিভিন্ন রকমের আত্মিক রোগ থেকে নিরাপদ। এগুলো থেকে যখন কারো অন্তর মুক্ত থাকবে, তো সে ওই দিন উপকৃত হবে। আল্লাহ তাআলা আমাদের কলবুন সালিম দান করেন। তো আল্লাহ তাআলা যার অন্তরকে ইখলাস দিচ্ছেন, আরেকটা কি করছে? ঈমান দিয়ে পূর্ণ করছেন, ইখলাস খালিস ভাবে। এবং যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যার অন্তরকে বিভিন্ন ধরনের আত্মিক রোগ থেকে নিরাপদ রেখেছেন। ওয়া লিসানাহু সাদিকা, এবং তার জবানকে করেছেন সত্যভাষী। অর্থাৎ সে সত্য কথা বলে, ওয়াদা দিলে খেলাফ করে না, সে তার কথা রাখে। সেটা হচ্ছে লিসানান সাদিকা। সে শুধুমাত্র সত্য কথা বলে এরকম না। আমরা দেখেছি যে দেখবেন যে আগেকার সময় অনেক বামপন্থী লোকজন ছিল, এরা অনেক কথা সত্যই বলতো, কিন্তু
আমানত দিলে খেয়ানত করে ফেলতে হবে, পদ পাওয়ার পরে যে কি কি কাজ করেছে, তাই না? তাই জন্য সব ধরনের সত্যবাদী থাকতে হবে। ওয়া নাফসাহু মুতমাইন্নাহ, এবং তাকে দিয়েছেন মুতমাইন, স্থিতিশীল নফস, প্রশান্ত নফস। কিসের মাধ্যমে? যে আল্লাহ তার রবের জিকিরে এবং তার মহাব্বতে মুতমাইন থাকে, প্রশান্ত থাকে। ওয়া খালিকাতাহু মুস্তাকিমাতান, এবং তার স্বভাবকে করেছেন সঠিক। অর্থাৎ মুস্তাকিম বলতে এখানে বোঝানো হচ্ছে যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে মুক্ত। তা বাড়াবাড়িতেও যাবে না, ছাড়াছাড়িতেও যাবে না। ওয়া জাআলা উযুনাহু মুস্তামিআ, এবং তার কানকে বানিয়েছেন শ্রবণকারী। মুস্তামিআতান এখানে আসলে উদ্দেশ্য হচ্ছে যে সে কান হক কথাকে শ্রবণ করে, কোরআন শ্রবণ করে, সঠিক বিষয়কে শোনায় এবং খারাপ থেকে বেঁচে থাকে। ওয়া আইনাহু নাযিরাতান, এবং তার চক্ষুকে করেছেন দৃষ্টিদানকারী, বা যা দেখে, এরকম নাযির যা দেখে। কি দেখে? আল্লাহ তাআলার আয়াতকে দেখে, কোরআনের আয়াত দেখবে, দিনী কিতাবাদি পড়বে, অর্থাৎ যত ভালো বিষয় আছে এগুলোকে সে দেখবে। ফাআম্মাল উযুনু কামি'ুন ওয়া আম্মাল আইনু ফামুকিররাতুন লিমা ইউআল কলবু ওয়া কাদ আফলাহা মান জাআলা কলবাহু ওয়াইয়া। তারপর তিনি বলছেন যে তাহলে হৃদয় যা সংরক্ষণ করে সেটার জন্য কানটা হলো চুঙ্গির মতো, কান দিয়ে ভিতরে যায়, আর চক্ষু হচ্ছে এটা স্থাপন করে, চক্ষু দেখে এটাকে। আর কামিয়াব হচ্ছে সে যে তার মান জাআলা কলবাহু ওয়াইয়া, যে তার অন্তরকে সংরক্ষক বানায়। কিসের সংরক্ষক বানায়? হকের সংরক্ষক বানায়, সত্যের সংরক্ষক বানায়, দ্বীনের সংরক্ষক বানায়। সে যখন এই অবস্থায় যাবে তো সে হচ্ছে সফল হবে। তাহলে আবার আমরা একটু হাদিসটা বলি, ব্যাখ্যা করতে করতে এসেছি, এজন্য একটু লম্বা হয়ে গেছে। সংক্ষেপে বলি, মূল কথা হচ্ছে এই, আল্লাহ তাআলা যার অন্তরকে ঈমানের জন্য খালিজ করেছেন, তাকে একটা কলবে সালিম দিয়েছেন, সত্যবাদী জবান দিয়েছেন, প্রশান্ত নফস দিয়েছেন। এই যে প্রশান্ত নফস যখন আপনার থাকবে তখন কি হবে? আপনি এইসব কাজের মধ্যে যাবেন না। এবং যাকে এমন স্বভাব দিয়েছেন যেটা হচ্ছে মুস্তাকিম, সুদৃঢ় স্বভাব, যে স্বভাবের মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি নেই, তখন আপনি এখানে যাবেন না। তো এই ৫টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, খালেস অন্তর, ঈমানপূর্ণ, একটা বিশুদ্ধ অন্তর যার মধ্যে আত্মিক রোগ নাই, সত্যবাদী জবান, প্রশান্ত নফস এবং সুদৃঢ় চরিত্র। যখন এটা কাউকে দিয়েছেন বলছেন যে আল্লাহ তাআলা অবশ্যই তাকে অবশ্যই সে সফল হয়েছে, কদ আফলাহ, সে সফল হয়েছে। এ কয়টা, এবং এর সাথে আছে কয়েক অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এক, তার কানকে এমন করেছে যে সেটা হকের শ্রবণ করে, চোখকে এমন করেছেন যে তা শুধু হকই দেখে। ঠিক? তো যখন এরকম হবে সে শুধু সত্যকে নিবে, তার অন্তর সত্যকে সংরক্ষণ করবে, ফলে সে সাফল্য পাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে উল্লেখ করেছেন। মিশকাতুল মাসহাবির 5200 নম্বর হাদিস। ইমাম হাইসামী রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউজ যাওয়াইদে বলেছেন এটা সনদ হাসান। তো এই হাদিস ছিল শাইখের কিতাবের এই অধ্যায়ের শেষ রিওয়ায়াত। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম যে এই বৈশিষ্ট্যগুলো যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে দিবেন সে তো সফল হবেই। অধ্যায়ের সাথে সম্পর্ক হচ্ছে এখানে যে এই বৈশিষ্ট্য যখন আপনার মধ্যে থাকবে না, আপনি অবশ্যই এই ধরনের যত রকমের ট্রাবল এগুলো তৈরি করবেন না। কিভাবে করবেন? দেখেন, যারা ইভেন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি শুধু পলিটিক্সটাকে একটু উদাহরণ হিসেবে ধরি, বাকি অন্যান্য প্রসঙ্গ এর সাথে ঝামেলা যেগুলো, এগুলো বাদই দেন, এগুলো একটু ব্রড সায়েন্স, যেহেতু পলিটিক্স সবার সামনে থাকে, উদাহরণ দেওয়া সহজ। তো এখানে দেখেন না যে যত নৈতিকতার কথা বলুক না কেন, মিথ্যাই তো বলে, মিথ্যা আর মিথ্যা, প্রোপাগ্যান্ডা করা লাগে। এখন বলেন যে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো যাকে দিয়েছেন সেগুলো করবে না? পারবে না। একই রকম ভাবে তার অন্তরের মধ্যে আত্মিক রোগ না থাকলেও বিদ্বেষ থাকবে না, বিদ্বেষ থাকবে। বিদ্বেষ যদি না থাকে সে তাহলে অপোনেন্টকে হারাবে কিভাবে? তার মনের মধ্যে তার যদি চগলখড়ি স্বভাব না থাকে, লাগানোর স্বভাব না থাকে, ষড়যন্ত্র স্বভাব না থাকে, সে কিভাবে এগুলোর ক্ষেত্রে সাফল্য লাভ করবে দুনিয়াবি সায়েন্সে? তাহলে চিন্তা করেন, এটা তো তার দিয়ে হবে না। তো স্বাভাবিক যে সামাজিক যে সমস্যাগুলো আসলে একজন নেককার দিনদার ব্যক্তি কখনোই করতে পারে না।
সে যদি কখনো দিন প্রতিষ্ঠার জন্য এমন কোনো সরাই সুযোগ আসে যেটা সরাই ক্ষেত্রে সুবিধা রাখে যে হ্যাঁ এটা করা যেতে পারে, এর কোনো হারাম হবে না, গুনাহ হবে না, সেটা সে আশা করি অংশ নিবে, সেটা অন্য কথা। কিন্তু সেটা ছাড়া যেগুলো দিব্য দৃষ্টিতে আমরা সরাসরি দেখছি যেন এটা কিভাবে সঠিক হবে, এই যে কাজটা এরা করছে, এই যে কাজটা এরা করছে, এটার সাথে শরীরের সাথে মিলে না, এই জায়গায় হারামি হারামি হারামি, এত হারামি কি হয়ে যাবো, যে যত যাই বলুক না কেন, মন্দের ভালো হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিভাবে যাবে এই হারামের মধ্যে, আমি কেনই বা যাবো? এই জন্য প্রথমে আয়াতে গেছি। শেখ রাহিমাহুল্লাহ প্রথমে কি আয়াত দিয়েছেন ওটা থেকে বুঝেন, ওখানে হলো আমাদের জন্য শিক্ষার জায়গা। সবার কথা জরুরি না, সবাই দৌড়াচ্ছে দেখে আমরা দৌড়াচ্ছে, কোনো প্রয়োজন নেই। আহ তো যখন আপনি রাগকে নিয়ন্ত্রণ করবেন, নিজের অন্তরকে সুদৃঢ় রাখবেন, ইনশাআল্লাহ তাআলা এরকম বিভিন্ন সমস্যা থেকে নিজেকে রক্ষা তো করতে পারবেন এবং আপনি আপনার একটা পথ পাবেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, তো দেখেন, যদি এখন এই যে ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি, এটা তুলনামূলক একটু বলা যেতে পারে একটু সমসাময়িক, 100-200 বছর ধরে এই বিষয়গুলো অনেক বেড়ে আসছে। আগে ঠিক এই ক্যাটাগরি ছিল না, কিন্তু আপনি এটারও কিন্তু আহ করণীয় এবং বর্জনীয় কোরআন থেকে হাদিস থেকে পাচ্ছেন, প্রত্যক্ষ না পেলেও পরোক্ষ পাচ্ছেন। এটা হচ্ছে শারিয়া ইউনিভার্সিটি। এ প্রসঙ্গে আমি আরেকটা দুইটা কথা উল্লেখ করবো সালাফ থেকে। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মুসলিম জাহানের খলিফা ছিলেন, তো তিনি ওনার একজন আমের, ওনার একজন গভর্নরকে লিখে পাঠালেন, আল্লাহ তো আকিব ইনদা গাদাবিক, যখন তুমি রাগান্বিত থাকো তখন কাউকে শাস্তি দিবে না। এর কারণ কি? কারণ হচ্ছে যখন রাগান্বিত আপনি থাকবেন, যদি শাসকের পদেও থাকেন, যখন আপনার জন্য অনেক কিছু ভ্যালিড সরাসরিভাবে শাসক তাহাদির দেওয়ার ক্ষেত্রে বা শরিয়া অনির্ধারিত যে সকল সাজা, সেগুলো যেগুলো শরিয়া শাসককে এখতিয়ার দিয়েছে, কাজীকে এখতিয়ার দিয়েছে, এগুলোতে সে সাজা তো দিতেই পারে। কিন্তু সে যদি রাগান্বিত থাকে সে কিন্তু সীমা অতিক্রম করে ফেলবে, সে এখানেও একটা হালাল জিনিসকে হারাম বানিয়ে ফেলবে। তো এই জন্য উনি বলছেন যে রাগান্বিত অবস্থায় তুমি কাউকে সাজা দিবে না। ওইদা গদিবতা আলা রাজুল ফাআহবিসহু, যখন তুমি কোনো ব্যক্তির উপর রাগান্বিত হবে তাকে আগে আটক করবা, আগে আটক করবে। মানে আমাদের দেশে যে আটক যে যদি করা হয় না, ওইটাই একটা সাজা। ইসলামী শরিয়ার ক্ষেত্রে এরকম হবে না। এখন আমরা তো শুনি যে কল্যাণ রাষ্ট্রে এই সুবিধা আছে, হ্যাঁ, জেলে। ইসলামী রাষ্ট্রে অ্যাটলিস্ট ফুললি ওগুলো সব পাবে না, বাট অন্তত তার মৌলিক বিষয়গুলো রক্ষিত হবে, সে খাবার দাবার এগুলো যা আছে ঠিক মতো পাবেন, চেলাচে করা যায়। আটক রেখে যদি আপনি 5 স্টার ফ্যাসিলিটি দেন, আটক রাখার বেনিফিট হলো না। আবার আমাদের দেশে আটক রাখাটাই আর একটা ভয়ানক সাজা, এটারও কোনো মানে হয় না। যে তারপর তিনি বলছেন ফাইদা সাখানা গাদা বুক আখারিজুহু, যখন তোমার রাগ শান্ত হয়ে যাবে তখন তুমি তাকে বের করে আনো, আকিবহু আলা কাদরি যামবিহি, তারপর তার অপরাধ অনুযায়ী তাকে সাজা দাও, যতটুকু অপরাধ অনুযায়ী, এর বেশি না। ওলা তো জাউজ বিহি, এরপর উনি আবার সীমা করে দিয়েছেন। তাহদিরের ক্ষেত্রে শাসক গভর্নর চাইলে তার একটা একটা অ্যামাউন্টে যেতে পারে। এখন উনি যদি আমিরুল মুমিনিন, যিনি মূল শাসক, যিনি আমির বা যিনি খলিফা, তিনি একটা সর্বোচ্চ লেভেল দিয়ে দেন, তাহলে ওটা সে অতিক্রম করতে পারবে না, এই এখতিয়ার আছে। এই জন্য বলছেন ওলা তু জাউজ বিহি খামসাতা আশা সাউতা, 15 চাবুকের বেশি দিবে না, এটা ক্রস করবে না। হচ্ছে কোনটা, যেগুলো শরীরে নির্ধারিত না এই সাজা, এই বিষয়ে সাজা। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা অথরিটেটিভ পজিশনে আছে তাদের রাগকে নিয়ন্ত্রণ করা কত জরুরি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা মজার কথা মাথায় আসলো যে এবং আলেম এই কথাটাও বলে যে যারা শিক্ষক আছে তারা বাচ্চাদেরকে সাজা দেওয়ার ক্ষেত্রে বা বাবা মা বাচ্চাদেরকে সাজা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে খেয়াল রাখা উচিত যে রাগান্বিত অবস্থা দিবে না, তাহলে সে শরীয়তে সীমা লঙ্ঘন করে ফেলার সম্ভাবনা আছে। রাগ পড়ে যাওয়ার পর, মাথা ঠান্ডা হওয়ার পরে যদি মনে হয় যে না সাজা আসলে দেওয়া দরকার এখন, তখন ভেবেচিন্তে কি দেওয়া যায় দিবে। একই রকম ভাবে অফিসের ক্ষেত্রেও তাই, অফিসে যারা বস আছেন তাদেরও এটা অনুসরণীয়, তারা যখন কোনো এমপ্লয়ের উপর ঢেকে যাবেন তখনই সাজা দিবেন। এখন রাগে মানুষ সীমা লঙ্ঘন করে, আপাতত তাকে চলে যেতে বলবেন, ওর হলে এক দূর হবে এটা, বলে যাচ্ছে আপনি যান, পরে দিচ্ছি। পরে আপনি এটা নিয়ে ভাববেন, ভেবে চিনতে বুঝবেন যে মাথা ঠান্ডা হবে, আউযুবিল্লাহ পড়েন, দাঁড়ানো থাকলে বসে পড়েন, ওযু করেন, দেখবেন ঠান্ডা হয়ে গেছে, সালাত আদায় করেন। তারপরে আপনি ভাববেন যে এখন এই যে একটা কাজ লোকটা করলো, এটাকে আসলে সাজাযোগ্য কিনা। অনেক সময় রাগের কারণে বোঝা যায় না যে আসলে সাজাযোগ্য কিনা। তারপর আগে তার যে ওভারঅল ট্র্যাক রেকর্ড সবকিছু দেখে যে হ্যাঁ সবসময় অনুগত লোক, ভুল হয়ে গেছে ওকে। আবার হতে পারে যে সবসময় ঝামেলা করে, সেগুলো আপনার তখন সামনে আসবে। কিন্তু আপনি যখন রাগান্বিত থেকে শুরুতেই সাজা দিতে চাইবেন, খেয়াল থাকবে না। তো যখন মাথা ঠান্ডা হবে, এরকম সব দিক ভেবে চিন্তে যদি মনে হয় না এখন তাকে, না সে আসলে সাজার উপযুক্ত, তখন আপনি বুঝেন যে তাকে কতটুকু দেওয়া উচিত, তাকে কি আপনি স্যাক করবেন কিনা, বা কি করবেন না করবেন, বা একটা লিভে পাঠিয়ে দিবেন কিনা, ইত্যাদি ইত্যাদি। যা করার
আপনাদের অথরিটেটিভ পজিশন থেকে যা করার অফিসের নিয়ম কানুন ইত্যাদি অনুযায়ী বা তার সাথে যুক্তি হয়েছিল নিয়োগের সময় সবকিছু মিলিয়ে সেটা আপনি তখন ডিসিশনে আসবেন। আর প্রথমে রাগান্বিত করবেন না। যখন এটা করবেন আপনি ভুল করবেন, এটাই মানুষ করে ভুলই করে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব আল ফাওয়াইদে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। উনি বলছেন যে দাখালান নাসুন নারা মিন সালাসি আবওয়াব, 3 দরজা দিয়ে মানুষ জাহান্নামে প্রবেশ করে। 3 দরজা বলতে আসলে জাহান্নামে 3টা দরজা এরকম না, এটা একটা রূপক কথা। মানে এটা হচ্ছে 3টা এমন দরজা, আমলের দরজা, যেটা দিয়ে মানুষ মানে যেটা দিয়ে মানুষ বেসিক্যালি জাহান্নামে যাওয়ার মতো কাজ করে। এই 3 দরজার কোনো এক দরজা যখন খুলে যায়, ওই অনুযায়ী বিভিন্ন রকম পাপের মধ্যে মানুষ লিপ্ত হয়। তো উনি এটা ব্যাখ্যা করছেন যেমন বাবু শুবহাতিন, প্রথমটা হচ্ছে কি সন্দেহের দরজা। আওরাসাত শাক্কান ফি দীনিল্লাহ, এক্ষেত্রে আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে কি হয়, সন্দেহ সৃষ্টি হয়, যেটা হচ্ছে সন্দেহের দরজা। তো সন্দেহের দরজা সবচেয়ে ভয়ানক দরজা প্রাথমিক ক্ষেত্রে, এবং বিপুল পরিমাণ মানুষ এগুলোর মাধ্যমে জাহান্নামে চলে যায়। তো এটা অধিকাংশ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ইসলামে আসে না। আচ্ছা, তারপরে হচ্ছে যারা ইসলামে আসে তারাও যে, এবং যারা ইসলামে আসে না তারাও দ্বিতীয় যে দরজা, এই দ্বিতীয় দরজা দ্বারা যারা ইসলামে আসে না তারাও ইফেক্টেড। অনেকে এই দরজা দিয়ে এই দরজায় ঢুকে যাওয়ার কারণে ইসলামে আসতে চায় না, যে আমার তো এই আমলটা বাদ হয়ে যাবে। আর যারা ইসলামের উপর আছে তারাও এর দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হয়। সেটা কি, সেটা হচ্ছে বাবু শাহওয়া, প্রবৃত্তির দরজা। উনি বলছেন যে আওরাসাত তাকদীমাল হাওয়া আলা তাআতিহি ওয়া মারদাতিহি, আল্লাহ তাআলার অনুগত্য, আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরে নিজের খেয়াল খুশিকে, নিজের প্রবৃত্তিকে অগ্রাধিকার দিতে এটা বাধ্য করে। তখন যখন মানুষ প্রবৃত্তির দরজা দিয়ে প্রবেশ করে তখন তার কি হয়, প্রবৃত্তির যে চাহিদা, প্রবৃত্তির যে কামনা বাসনা, এটাকে পূরণ করার জন্য সে আল্লাহ তাআলার আনুগত্য করতে চায় না, আল্লাহ তাআলার সন্তুষ্টি কাজ করতে চায় না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার সালাতে যাওয়ার কথা, সেই সময় হয়তো কোনো একটা মাল্টিপ্লেক্সের মধ্যে গিয়ে সিনেমা দেখবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার হারাম রিলেশন থেকে বেঁচে থাকার কথা, সে এই সময় তো মুগ্ধের সাথে হারাম রিলেশনে লিপ্ত থাকবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার ঘুষ খাওয়ার কথা না, সে হয়তো এটা করে ফেলবে। তো অমুক হারাম কাজ করার কথা না, এগুলো সব কিছু করবে। তো এটার কারণ হচ্ছে শাহওয়াত বা প্রবৃত্তিকে আল্লাহ তাআলার আনুগত্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর প্রাধান্য দেয়া। এটার মাধ্যমে, এটা হচ্ছে দ্বিতীয় দরজা, এটা খুবই 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 ক্রিটিক্যাল, খুবই ক্ষতিকর দরজা। দুইটা হলো, একটা সন্দেহ আর একটা কি প্রবৃত্তি। 3টা বা বাবু গাদামিন। তৃতীয় দরজা হলো ক্রোধের দরজা, রাগের দরজা। আওরাসাতিল উদওয়ানা আলা খালকিহি, এক্ষেত্রে যেটা হয় যে আল্লাহ তাআলার যারা সৃষ্টি, সেই সকল সৃষ্টিগুলোর উপর জুলুম এবং সীমা লঙ্ঘনের দিকে ব্যক্তিকে এই দরজা দিয়ে প্রবেশ করলে সেটা ঠেলে দেয়। অর্থাৎ রাগের কারণে আল্লাহ তাআলা সৃষ্টির উপরে তারা জুলুম করে, সীমা লঙ্ঘন করে, ফলে আল্লাহ তাআলার ক্রোধের উদ্রেক হয়, ফলে আল্লাহ তাআলা তার প্রতি খুব ধ্বংস হয়ে যায়। তো প্রথম দুইটা বেসিক্যালি সরাসরি আল্লাহ তাআলার হুকুকের সাথে সম্পৃক্ত, আর শেষেরটা মাখলুকের হুকুকের সাথে সম্পৃক্ত। যে 3 দরজার ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা দরকার। একটা কি বাবু শুবহা, সন্দেহের দরজা, বাবু শাহওয়া, প্রবৃত্তির দরজা, বাবু গদব, রাগের ক্রোধের দরজা। তো এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে সক্ষম হই, তো আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা আমরা এই ধরনের পাপ, এই ধরনের সমস্যা থেকে বেঁচে থাকতে সক্ষম হব। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত থাকবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।